আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে দেখাবো দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে। এটা অনেকেই রান্না করেন, আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1.5টার মতন দেশি মুরগি স্কিন সহ নিয়েছি আর আলু নিয়েছি। আর এখানে আমি সব মশলা, গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি সমস্ত মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। আর লাগবে আমার জন্য, রান্নার জন্য লাগবে পেঁয়াজ কুচি, সেটাও নিয়েছি। আর রান্নার জন্য তেল, এখানে আমি স্কিন সহকারে দেশি মুরগি 1.5টার মতো নিয়েছি। আমি হাঁড়িতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে আদা রসুন দিয়ে ওটাকেও ভেজে নিয়েছি। আমি আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। আদা রসুনটাকে সময় নিয়ে ভাজতে হবে। আমি আগেও বলেছি যে যে কোনো মাংস রান্নায় পেঁয়াজটা আর আদা রসুনটা যত বেশি ভাজা ভাজা হবে তেলের উপরে, রান্নাটা তত ভালো হবে। এখন আমি দিয়ে দিব সব মশলা। এখানে মরিচের গুঁড়া আছে প্রায় 3 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, গরম মশলা আছে, আর এলাচ দারচিনি আছে গোটা কিছুটা। আমি সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে দেখে নিব। যেহেতু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, আমি নেড়ে চেড়ে দেখে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এতে আমার যে কেটে রাখা মুরগি, সেটা আমি আজকে মুরগিটা স্কিন সহকারে নিয়েছি। দেশি মুরগিটা স্কিন সহকারে রান্না করলে খেতে ভালো লাগে। এখানে আমি গোটা মুরগিটাই নিয়েছি, মুরগির সবগুলো পার্ট, ইভেন আমি পাটাও নিয়েছি। সবগুলো মুরগি দিয়ে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই মুরগি থেকে পানি উঠবে, কষানো অবস্থায় প্রচুর পানি উঠবে। মুরগিটা যতক্ষণে কষবে হাফ কুক হয়ে যাবে। আমার মুরগিটা খুব ভালো করে কষানো হচ্ছে। আমি মুরগিটাকে আবার মাঝখানে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আমার কষানোটা সম্পূর্ণ হয়নি, আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণের জন্য মুরগিটাকে কষাবো। আমার মুরগি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মুরগিতে দিয়ে দিব আলু আর কিছুটা পেঁয়াজ কুচি। আমি আলুটাকে সহকারে এখন কষিয়ে নিব। আমার মুরগিটা 80% কষানো হয়ে গিয়েছে। এই অবস্থা আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আর মুরগিটার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আর সামান্য কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করব। আর আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি আমার চুলার ভলিউমটা একদম লোতে আছে। দেশি মুরগি অনেক সময় অনেক শক্ত হয়, এর জন্য হাই হিটে আমি রান্না করি না, আমি খুব লো ভলিউমে রান্না করি। তাই সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতেছি। আমি মুরগিটাকে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি এখানে 250 গ্রামের একটা গ্লাস দিয়ে মেপে মেপে প্রায় 2.5 গ্লাসের মতন পানি ব্যবহার করেছি। 2.5 গ্লাসের মতন পানি ব্যবহার করে আমি এই যে প্রথমবার আমি 1 গ্লাস দিয়েছি, এখন আরও 1 গ্লাস দিচ্ছি। আমি আরও এই গ্লাস দিয়ে অর্ধেক গ্লাস পানি দিব। আমি দেখে নিচ্ছি ঝোলটা কেমন হবে। যেহেতু ঝোল থাকবে, আলু ঝোলটা টেনে নেবে, সেজন্য আমি আরও কিছুটা পানি আমি এখানে ব্যবহার করব। আরও হাফ গ্লাস পানি এখানে আমি ব্যবহার করব। এই গ্লাসটা দিয়ে আমি পানি দিচ্ছি, আরও হাফ গ্লাস পানি ব্যবহার করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঝোলটা খুব ভালো করে ঝোলটা খুব ভালো করে যখন জাল হয়ে যাবে, একদম সুন্দর করে মুরগিটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নামানোর 10 মিনিট আগে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতন রান্না করব। আমি মুরগির মাংস বা যে কোনো মাংস নামানোর আগে কিছুটা কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচামরিচটা ব্যবহার করলে খুব ভালো একটা স্মেল আসে কাঁচামরিচের, এর জন্য আমি কিছুটা কাঁচামরিচ ব্যবহার করি। আর গরম মশলাটা আমি নামানোর আগেই ব্যবহার করি। এখানে সব রকমের গরম মশলা, জিরা, এলাচ, দারচিনি সব রকমের মশলা গুঁড়া করে নেওয়া আছে। আমার মুরগিটা রান্না শেষ। এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি
আমি নেড়ে চেড়ে দেখেছি আমার ঝোলটাই এরকমই আমি রাখতে চাচ্ছি। আমার রান্না শেষ। এখন আমি মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলাম। যেহেতু আমার রান্না শেষ, আমি এখন চুলাটা অফ করে দিব। আর ঢাকনাটা লাগিয়ে আমি হচ্ছে একদম 10 মিনিটের জন্য ঢাকনা খুলবো না, চুলাটা আমি অফ করে দিব। 10 মিনিট পরে আমি মুরগিটা পরিবেশন করব। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, ঢাকনাটা লাগিয়ে রেখে দিলে এই যে তরকারিটার উপরে, মশলাটার উপরে তেলটা ভেসে ওঠে। এইটা খুব সুন্দর হয় তরকারিটা, দেখতেও খুব ভালো লাগে। এর জন্যই আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। আমার দেশি মুরগি আলুর ঝোল হয়ে গিয়েছে। আমি এভাবে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সবাই রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।